বিশ্বকাপের ২৩তম আসর এরই মধ্যে সাক্ষী হয়েছে একাধিক নক্ষত্রের পতনের। জার্মানি, নেদারল্যান্ডসের মতো ইউরোপের পাওয়ার হাউসের বিদায় অন্য দলগুলোর জন্য সতর্কবার্তা। বিশ্বকাপের মঞ্চে সমৃদ্ধ অতীত নয়, চাই মাঠের পারফরম্যান্স। তাই অস্ট্রিয়া ম্যাচে নামার আগে পূর্ণ শক্তির দল নিয়ে নামতে চান স্পেন কোচ লুই দে লা ফুয়েন্তে। ২০২২ সালের কাতার বিশ্বকাপটা ছিল হতাশায় মোড়ানো, তবে ইউরোর বর্তমান চ্যাম্পিয়নরা লুই দে লা ফুয়েন্তের অধীনে নিজেদের নতুনভাবে ঢেলে সাজিয়েছে। লস অ্যাঞ্জেলেসের আলোয় একদল নামবে নিজেদের রাজকীয় নিয়ন্ত্রণকে গোলের ভাষা দিতে। অন্যদিকে অস্ট্রিয়া প্রমাণ করতে চাইবে বিশ্বকাপে বিস্ময় কখনো আগাম ঘোষণা দিয়ে আসে না। গ্রুপ পর্বে কেপ ভার্দের জালে আটকে যাওয়ার শিক্ষা আর পরের দুই ম্যাচে সৌদি আরব উরুগুয়েকে হারিয়ে দাপটের সঙ্গেই নকআউটে পা রাখে লা রোহা। অস্ট্রিয়াকে হারিয়ে শীর্ষ ১৬ নিশ্চিত করতে চায় ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। চোট নিয়ে বিশ্বকাপে এসেছেন দলের সেরা তারকা লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস। নতুন করে চোট পেয়েছেন ইয়েরেমি পিনো। তবে শুরুর একাদশেই নামার সম্ভাবনা ইয়ামালের। মাসলে চোটের কারণে এখনও বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় রয়েছেন ভিক্টর মুনোজ। সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে ফুয়েন্তের ভরসার নাম পেদ্রি, রদ্রি, ওয়াইয়ারজাবাল, মিকেল মেরিনো, কুকুরেয়া, লাপোর্তে, পাও কুবার্সি, মার্কোস লরেন্তোদের শুরুর একাদশে রাখার আভাস দিয়েছেন কোচ। প্রতিপক্ষ অস্ট্রিয়া ১৯৮২ সালের পর এই প্রথম গ্রুপ পর্ব পাড়ি দিয়ে নকআউটে জায়গা পেয়েছে। গ্রুপ পর্বে তারা ৩ ম্যাচে ৬ গোলের পাশাপাশি ৬ গোল হজমও করেছে। কোচ রাল্ফ রাংনিকের দর্শন পরিষ্কার, সুযোগ পেলে সামনে ওঠা, ম্যাচের গতি বাড়িয়ে প্রতিপক্ষকে অস্বস্তিতে ফেলা। দলের সেরা পারফর্মার মার্কো আর্নাউটোভিচ। মাঝ মাঠে অস্ট্রিয়ার ইঞ্জিল মার্সেল সাভিৎজার এই ভরসা কোচের। এখন পর্যন্ত ১৬টি ম্যাচ খেলেছে দুদল। এর মধ্যে ১০ জয় নিয়ে এগিয়ে আছে স্পেন। ৪টি ম্যাচ জিতেছে অস্ট্রিয়া, বাকি ২ ম্যাচ হয়েছে ড্র। দুদলের সবশেষ দেখা হয়েছিল ২০০৯ সালে ভিয়েনায়। সেবার ৫-১ গোলে স্বাগতিকদের বিধ্বস্ত করেছিল স্পেন। পারভিন আক্তার, সময় সংবাদ।